यारो दोस्ती बड़ी ही हसीन है, ये न हो तो क्या फिर बोलो ये जिंदगी है। कोई तो हो राज़दार बेगरज तेरे। আমাদের টিম ওপরে দাঁড়িয়ে, আর এই হচ্ছে আমাদের বোট এলবি মা কালী, আর এই হচ্ছে গোপাল। স্টার টিপ সুন্দরবন, আশা করি ভালো ভিডিও হবে। নমস্কার, আপনাদের বলেছিলাম যে বনি ক্যাম্পের একজন মানে বনরক্ষী যদি আমাদের সাথে থাকে, তার সাথে একটু কথা আমরা বলবো। যে জিনিসগুলো আমরা শুনি ঝড়ের সময় থেকে শুরু করে অন্য সময় এইসব এলাকা যেরকম বিপর্যস্ত হয়, তো সেই সময় মোটামুটি কীরকম একটা ফেস করেন আপনারা? ব্যাপারটা হচ্ছে, আমাদের সুন্দরবনের যে জায়গাটা আমরা বর্তমানে ডিউটিতে থাকি, বনি ক্যাম্প, এই বনি ক্যাম্পে থেকে 3 ঘন্টা দূরে আমাদের কিন্তু বিয়াব বেঙ্গল বঙ্গোপসাগর সাউথে। তো বেশি দূর নয়, বুঝতে পারছেন অবভিয়াসলি। এবার বছরে আপনার মার্চ এপ্রিল মাসে একটা করে সাইক্লোন আসবে, আর যা এখন হয়েছে মানে প্রত্যেক বছর ম্যান্ডেটরি। হ্যাঁ, তারপরে কম বেশি তো এমনি ছোটোখাটো হয়, হতেই থাকে, ওয়েদার খারাপ হয়, ঠিক আছে, অনেক সমস্যা ফেস করতে হয় আমাদের। তো সুপার সাইক্লোনগুলো যখন হয় তখন আমাদেরকে অ্যালার্ট করে দেওয়া হয়, আমাদের মনিটরিং করেন আলিপুর থেকে, আবহাওয়া দপ্তর থেকে আমাদের মনিটরিং করা হয়। আচ্ছা। তো যখন
রেড অ্যালার্ট করা হয় আমরা নিজেরাই সতর্ক হয়ে থাকি, প্লাস যারা ভিজিটর বা যারা মাছ কাঁকড়া ধরে তাদেরকে সব অ্যালার্ট করে দেওয়া হয়। তখন তো মনে হয় আমাদের লঞ্চ মানে টুরিস্ট স্পট বন্ধ না থাকে। না না না, টুরিস্ট অলরেডি বন্ধ থাকে। আপনার মার্চ এপ্রিলের পরেই বনিকাম, কলসকাম এদিকে হচ্ছে আপনার সব বন্ধই থাকে। যেহেতু এটা রায়দিঘি রেঞ্জের মধ্যে পড়ে আমাদের, এদিকে কোনো কিছু অ্যালাউ করা হয় না। আচ্ছা এবার আপনার তখন মৎস্যজীবীরা তো 12 মাসই মাছ কাঁকড়া ধরছে, হ্যাঁ তারা কিন্তু এখান থেকে রেজিস্টার নিয়ে বা পারমিট নিয়ে তারা কিন্তু মাছ কাঁকড়া ধরতে যায়। আচ্ছা 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 এবার তাদের কাছে কিন্তু সবসময় অলরেডি আপনার খবরের জন্য, নিউজের জন্য কিন্তু রেডিও থাকে। রেডিও থাকে। আচ্ছা আচ্ছা, থাকে, সেই সবসময় পুরনো alert সিস্টেমই থাকে। চলছে। তো তারপরেও আমাদের কাছ থেকে সংবাদ লেনদেন হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো কোনো রকম কোনো বিপর্যয় হওয়ার আগেই, যেহেতু এখন মেশিন উন্নত হয়ে এখন গেছে, তো অনেক সিস্টেম উন্নত হয়ে গেছে, অনেক আপগ্রেড হয়েছে। আগে বাংলাদেশের উপরে ডিপেন্ড করতো, এখন ইন্ডিয়া অনেকটা যথেষ্ট শক্তিশালী আচ্ছা আচ্ছা, ওয়েদারের দিক থেকে। হ্যাঁ তো সেইভাবে আমাদের কিন্তু এদেরভাবে আন্ডারস্ট্যান্ডিং করে তাদেরকে অনেক সময় রেস্কিউ করা হয়, রেস্কিউ করা হয়। আচ্ছা অনেক সময় তাদেরকে খবর পাঠিয়ে তারা যে যার নিরাপত্তা জায়গায় চলে যায়। আচ্ছা আচ্ছা, আমরা নিজেরা এখানে যে আমাদের স্টাফ রুম আছে, আচ্ছা যদি কোনো রকম সাইক্লোন হয় এটা কি সেক্ষেত্রে এটা কি আমাদেরও- ফুললি সেফ? হ্যাঁ, এটা সেফ, মানে এটা সেফ জোন। এখনো পর্যন্ত যে কটা ঝড় ধরুন আপনি ফেস করেছেন, তার মধ্যে মানে কোনো রকম এখানে ওপর আঘাত না না, আঘাত এসছে না বলবো না, কারণ যেহেতু এটা জঙ্গলের মধ্যে, এখানে তো আঘাত আসবেই। অবভিয়াসলি সাগরটা বেশি দূর আমরা নয়। খালি ভাইবে যাই যে তো কিভাবে, আপনারা হয়তো মানে- কলকাতায় থাকেন, অবভিয়াসলি এবার আমরা সেটা ফেসটা খুব অনুভব করি এখানে থেকে, যেহেতু জঙ্গলের মধ্যে আমরা থাকি। তো হ্যাঁ কাছাকাছি বে অফ বেঙ্গল, ঝড়ের যে গতি প্রকৃতি, সেটাকে আমরা সম্পূর্ণভাবে একদম সামনে থেকে ফেস করি, দেখতে পাই, একদম বুঝতে পারি। একদম। তো সেক্ষেত্রে আমাদের খুবই অসুবিধা হয়, কারণ আমরা বলা যায় না যে জলটা কতটা হাইটাইট, জল কতটা ফ্লো হবে, আমরা নিজেরাই বুঝতে পারি না। যেটা চলে এসো, আয়লার অভিজিৎ সময় চলে এসো। হয়েছিল, আয়লার সময় আমাদের এই সমস্ত যে বাঁধগুলো আছে আমাদের চারি সাইডে, হ্যাঁ সব বাঁধ ভেঙে গিয়ে এখানে পুরো জল ঢুকে গেছিলো, নোনা জল। তো আমাদের ওয়াচ টাওয়ার আছে ওখানে, হ্যাঁ। ওয়াচ টাওয়ারে আমরা সব প্রয়োজনীয় নথিপত্র থেকে শুরু করে যা কাগজপত্র যা থাকে সব কিছু আমরা ওখানেই বস্তাবন্দি করেছিলাম, ঠিক আছে। তারপরে রিকভারি হওয়ার পরে সব কিছু নিয়ে এসেছি। এরকম মোটামুটি বড় বড় যে সুপার সাইক্লোন হয়, সেগুলো তার আগে আমরা নিজেরাই একটা ব্যবস্থা করে রাখি। ব্যবস্থা করে রাখো। তারপরে আমাদের এখানে স্পিড বোটও থাকে, বোটও থাকে, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা। ইমার্জেন্সি কোনো কিছু হলে হ্যাঁ আমরা সহযোগিতাটা পাই। হ্যাঁ, এইটাই দরকার। আর সাবধানে থাকবেন এবং ভালো রাখবেন আমাদের সুন্দরবনকে, এটুকুনি। আপনার নামটা চেষ্টা যদি করছি, বলেন। আমার নাম তারক কুমার সর্দার। আমরাও তারক চেষ্টা কুমার করছি সর্দার, আচ্ছা। সুন্দরবনটা শুধু আমাদের নয়, হয়তো একদম গভর্নমেন্ট আমাদের আমাদের দেখেছে, সবার, কিন্তু এটা ভাবলে হবে না যেটা আমার নয়, আমি ঘুরতে এসেছি অ্যাজ এ পর্যটক হিসাবে, টুরিস্ট হিসাবে, এটা ভাবলে হবে না। এটা আমাদেরই ভারতের সম্পদ, ইন্ডিয়ার সম্পদ। হ্যাঁ তো এটাকে টিকে রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের, আমাদের একদম। সকলের। হুম, তো যাই হোক, আপনারা এসেছেন, আশা করি ভালো লাগবে। একদম ভালো লাগার জন্যই প্রত্যেক ভালো বছর লাগার আসি। একটা জায়গা, সুন্দর জায়গা। আরো টুরিস্ট পার্টিকে বলবেন একদম। যে সুন্দরবন সম্পর্কে, ঠিক আছে, তারা যেন আসতে চায়। ধন্যবাদ তারকবাবু। নমস্কার। তারকবাবু।
दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। नजर में ख्वाबों की बिजलियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। हवा के झोंकों के जैसे आजाद रहना सीखो, तुम एक दरिया के जैसे लहरों में बहना सीखो। हर एक लम्हे से तुम मिलो, खोले अपनी बाहें, हर एक पल एक नया समा देखिए निगाहें। जो अपनी आंखों में हैरानियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो।